নমস্কার বন্ধুরা, জমিয়ে ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো স্যুপের একটা খুব সহজ রেসিপি। এখানে আমি 5টা টমেটো নিয়েছি। খুব ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম করে 4 টুকরো করে কেটে নিতে হবে আর তার আগে টমেটোর এই চোখটাকে বাদ দিয়ে দিতে হবে। এখানে 5টা টমেটো দিয়ে মোটামুটি 2 থেকে 3 জনের মতন স্যুপ তৈরি করা যায়। সবকটা টমেটো এখানে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করব। এখানে আপনারা তেলের জায়গায় কিন্তু মাখনও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 1টা পেঁয়াজ কুচি, 2টো রসুন কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেওয়ার পরে মাঝারি আঁচে খুব ভালো করে এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হয়ে টমেটোর রসটা বেরিয়ে আসছে। টমেটোগুলো নাড়ার সময় এখানে আমরা স্বাদ মতো নুন আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। বাজারে যদিও খুব সহজেই টমেটো স্যুপের রেডিমেড প্যাকেট পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানালে তার স্বাদও ভালো হয় আর স্বাস্থ্যকর তো অবশ্যই। একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ মতন জল নিয়ে আমরা খুব ভালো করে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। যদি আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। টমেটোর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে সবথেকে বড় জারটা থাকে, যার মধ্যে সাধারণত আমরা জুস তৈরি করি, তার মধ্যে এই টমেটোর মিশ্রণটা, তার সাথে যেখানে আমরা মিশ্রণটা ভেজেছিলাম সেই পাত্রে 2 কাপ জল দিয়ে জলটাকে দিয়ে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। যদি দোকানের মতন টমেটো স্যুপ চান তাহলে আপনারা এই মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, অথবা এটাকে না ছাঁকলেও কিন্তু হয়। ছাঁকলে পরে ভেতরে কোনো রকম পাল বা কিছু থাকে না, তাই খেতেও আরও বেশি ভালো লাগে। এবারে একটা বাটির মধ্যে এই টমেটো স্যুপটাকে আমরা ছেঁকে নেব। এবারে তার মধ্যে আমরা কর্নফ্লাওয়ারের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। সাথে এখানে আমরা 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ অথবা ক্রিম দিতে পারেন। এছাড়া স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে দেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসে এটাকে আমরা 15 মিনিট একদম ধিমি আঁচে রেখে দেব, এবং যখন গ্যাসে থাকবে তখন কিন্তু ক্রমাগত এটাকে নাড়াতে হবে। 15 মিনিট হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি মাখন কুচি আপনারা দিয়ে দেবেন, আর যদি প্রয়োজন হয় পরিবেশন করার সময় অল্প গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন। এই টমেটো স্যুপ দিয়ে খাওয়ার জন্য আমরা এখানে ব্রেড ক্রোটনস বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 4টে ব্রেড স্লাইস নিয়েছি। এই ব্রেডের 4টে যে সাইড আছে সেই সাইডগুলোকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবারে ছোট ছোট চৌকো চৌকো করে এখানে ব্রেডগুলোকে আমাদের কেটে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে নর্মাল ব্রেড টোস্ট অথবা চিজ টোস্ট দিয়েও কিন্তু এই টমেটো স্যুপটা শীতকালের সন্ধ্যাবেলায় খেতে পারেন। এখানে আমাদের সবকটা ব্রেড এরকম চৌকো করে কাটা হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে মাখন গরম করে আমরা এই ব্রেডের টুকরোগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে। আর যদি বাড়িতে থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে গার্লিক পাউডার, রেড চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিতে পারেন, তবে এই 3টেই হচ্ছে অপশনাল। এগুলোকে দিয়ে খুব ভালো করে ব্রেডগুলোকে এরকম মাঝারি করে লালচে লালচে করে ভেজে আমরা এগুলো গ্যাস থেকে তুলে নেব। গ্যাস থেকে তুলে রাখার পরে এটা কিছুক্ষণ রেখে দিতে হয় যাতে এটা ক্রিস্পি হয়। এই জন্য এই ব্রেডটাকে আগে বানিয়ে নেবেন, তারপরে আপনারা টমেটো স্যুপটা তৈরি করবেন। এবার পরিবেশনের পালা। একটা বাটির মধ্যে গরম গরম স্যুপ নিয়ে তার উপরে যদি ক্রিম থাকে একটু ক্রিম দিয়ে আর এই ব্রেড ক্রুটনস দিয়ে শীতের সন্ধ্যায় পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি আরও একটা নতুন রেসিপি নিয়ে। খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।